ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে খুবই টেস্টি করে আজকে গরুর মাংস রান্না করবো। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকে এই এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, এই নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আস্ত রসুন দিয়ে রান্নাটা করব এবং অল্প কিছু মশলা দিয়েই খুবই টেস্টি করে কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেটাই কিন্তু দেখিয়ে দেব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরে নিয়ে নিলাম। তেলের মধ্যে আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতা, 2টো দারচিনি এবং 4-5টি এলাচ দিয়ে কিছুটা সময় নেড়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, একটু মোটা সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিছুটা লাল হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর জন্য পানি দিয়ে দিতে হবে। অল্প পরিমাণ পানি দিয়ে আদা রসুনের পেস্টটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবং 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো আধা চা চামচ দিয়েছি এবং আরও 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর রং হতে সাহায্য করে। 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। মশলাটা এখন এই পানি শুকিয়ে যাওয়ার পর আরও আধা কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাতে মেখেও গরুর মাংস রান্না করে নেওয়া যায়, তবে আজকে আমি মশলাটা কষিয়ে নিয়েই করছি। এভাবে করে করলেও কিন্তু গরুর মাংস রান্নাটা অনেক টেস্টি হতে পারে। তো অবশ্যই কিন্তু আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালো কষানো হলেই কিন্তু যে কোনো রান্না অনেকটা টেস্টি হয়ে যায়। যখন হাতের কাছে তেমন কোনো মশলাই থাকে না, তখন এই সাধারণ মশলা দিয়েই গরুর মাংস রান্না অনেক টেস্টি করে নেওয়া যায়। ছোট পিস করে রাখা গরুর মাংসটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং অবশ্যই একটা চালনিতে করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই মশলার মধ্যে এই গরুর মাংসটা প্রথমে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম মশলার মধ্যে মাংসটা এভাবে কষিয়ে নিলে একটা যে পানি উঠবে সেই পানিতেই মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এভাবে রান্না করলে, অর্থাৎ এভাবে করে প্রথমে যে পানিটা ওঠে সেই পানিটা দিয়ে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে গরুর মাংস রান্নাটা অনেক টেস্টি করেই রান্না করা যায়। তো এখন গরুর মাংসটা আমার রান্না সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিতে হবে। আমি হালকা গরম পানি করে নিয়েছিলাম এবং 3 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। 3 কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে রেখে দিতে হবে। যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি কিন্তু দিয়ে দিতে হবে গরুর মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর অবশ্যই কিন্তু গরুর মাংস রান্নার ক্ষেত্রে হালকা গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করতে হবে। এভাবে করে ঢেকে রেখে দিতে হবে। প্রায় 1 ঘন্টা সময় মিডিয়াম আঁচে আমি ঢেকে রান্না করে নিয়েছিলাম। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে দেখে নিয়েছি নিচের দিকে লেগে যায় কিনা। 1 ঘন্টা সময়ের মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, অর্থাৎ মোট 4 কাপ পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম 1 ঘন্টা সময় নিয়ে। মাঝে মাঝে খুলে নেড়ে দিয়েছি এবং নিচের দিকে লেগে যায় কিনা সেটাও কিন্তু দেখে নিয়েছি। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই শাহি গরম মশলা গুঁড়োর মধ্যে কিন্তু সব ধরনের মশলা রয়ে গিয়েছে। এই শাহি গরম মশলা গুঁড়োটা দিলেই অন্যান্য
কোনো মশলাই আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এর মধ্যেই গরুর মাংস রান্নার বা বিরিয়ানি রান্নার সব ধরনের মশলাই থেকে যায়। এটা দিলে কিন্তু গরুর মাংস রান্নাটা অনেকটাই সুস্বাদু করে রান্না করে নেওয়া যায়। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম শেষ পর্যায়ে, এবং ছোট সাইজের যে নতুন আলু পাওয়া যায় সে আলুটাও আমি হালকা তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব। তো এখনো পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়নি, মাংসটা পুরোপুরি কুক হওয়া বাকি আছে। এজন্য আমি এই পর্যায়ে আলু দিয়ে দিলাম, এবং আলুটা সিদ্ধ হতে হতে মাংসটাও কিন্তু আরো কিছুটা নরম হয়ে যাবে। ঝোলটা যেরকম রাখতে চান ঠিক সেরকমই রাখতে হবে, অর্থাৎ যদি আরেকটু ঘন ঝোল খেতে চান তাহলে শুকিয়ে নিতে হবে জাল করে। এই পর্যন্ত যারা দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে পারেন কেমন লাগলো আজকের রেসিপিটা তা জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো শেষ পর্যায়ে দেশি রসুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাও কিছুটা দিয়ে দিলাম। এই রসুন দিলে যাদের মাংস খেতে হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা যদি এই রসুন সহ মাংসটা খান তাহলে অনেকটাই উপকৃত হবেন। প্রায় আরো 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিয়েছিলাম, এবং ঝোলটা ঠিক এরকম রেখে নামিয়ে নিয়েছিলাম। আর নামানোর আগে অবশ্যই আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো আজকের এই গরুর মাংস রান্না, খুব সহজ রেসিপিতে, স্পেশাল কোনো মশলার কোনো ঝামেলা নেই। যে কোনো শাহি গরম মশলা গুঁড়ো যদি ঘরে থাকে তাহলে সেটা দিয়েই কিন্তু এইভাবে করে খুব সহজ রেসিপিতে গরুর মাংসটা রান্না করে নেওয়া যায়। আর আস্ত রসুন দিয়ে এবং নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না কে কে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যারা সাথে থাকছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি ঝোলটা ঠিক এরকম গাঢ় করেই রেখেছি, চাইলে কিন্তু ঝোলটা আর একটু বেশিও রাখা যেতে পারে, সেক্ষেত্রে পানিটা কম শুকিয়ে নিলেই হবে। তো চাইলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিতে পারেন নামানোর সময়। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।